আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো এই যে আমার হাতে যে ফোনটি আপনারা দেখতে পারতাছেন, এই ফোনটি পানিতে পড়ে গিয়েছিল। তারপরেও এই ফোনটি একদিনের মতো ইউজ করছে। ইউজ করার পরে এই ফোনটি হচ্ছে একেবারে বন্ধ হয়ে গেছে। তো অন্য আরেকটা টেকনিশিয়ান ভাইয়ের কাছে এই ফোনটি নিয়ে যাওয়া হয়। তো ওই ভাই এই ফোনটিতে কাজ করেছে। কাজ করার পরেও এই ফোনটি আবার পুনরায় আমাদের কাছে পাঠিয়ে দিয়েছে যে, "ভাই এই কাজটা একটু আপনি দেখে দিবেন যে কি ধরনের প্রবলেম এখানে আছে। আর এটার একটি ভিডিও ধারণ করবেন। যাতে করে হচ্ছে এটা দেখে আমি কিছুটা বুঝতে পারি বা আমার ভুলটা কোথায় ছিল বা কি কারণে আমার কাছে এই ফোনটা রিপেয়ার হইল না।" তো এই বিষয়টা হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো। তো এখানে হচ্ছে বন্ধুরা আমি এখন মাল্টিমিটারটাকে ট্রান্সে রেখে আমি এখন এই ফোনটির হট চেক দিব যে এই ফোনটিতে কোনো ধরনের কোনো শর্টিং আছে কিনা এই বিষয়টা হচ্ছে দেখি। এটা হচ্ছে আমাদের ব্যাটারি কানেক্টর। তো এই হচ্ছে ব্যাটারি কানেক্টরে এখানে আমি ধরলাম। তো দেখেন এখানে কিন্তু হাফ শর্ট কিন্তু দেখাচ্ছে। মানে এখানে কিন্তু শর্ট আছে। এই যে দেখেন আপনার 56.3 এখানে কিন্তু শর্ট রয়েছে। এই প্রুফটাকে যদি আমরা চেঞ্জ করে দেই, চেঞ্জ করে দিলে তো এখানে আমরা দেখি যে কি অবস্থা। তো দেখেন ২ টা প্রান্ত কিন্তু একই। এখন এই ব্যাটারি কানেকশন যেটা, এই লাইনটা হচ্ছে আমাদের চার্জিং আইসিতে পৌঁছায়। আমরা চার্জিং আইসি থেকে যে ইনপুট আউটপুট লাইন সেখানে হচ্ছে আমরা চেক দেওয়ার চেষ্টা করব। তো এই হচ্ছে আমাদের ভিপিএইচ কয়েলের কয়েলটা। এই যে এই কয়েলটা এখানে দেখি আমরা এখানে কি দেখায়। এখানে হচ্ছে দেখেন একেবারে 0 কিন্তু দেখাচ্ছে। এই যে কিন্তু এখানে কিন্তু এই কয়েলটি কিন্তু স্বয়ংসম্পূর্ণ পরিপূর্ণই কিন্তু শর্ট দেখিয়েছে। তো দেখেন এই ভোল্টটি যদি হচ্ছে আমি আপনাদেরকে করে দেখাই সেটা হলো যে সমস্ত ভোল্টেই কিন্তু কাজ করা এই ভোল্টটিতে কোথাও কোনো অংশে কিন্তু কাজ করবার কোনো বাদ নেই। এই যে দেখেন স্টিলের ঢাকনাগুলো উঠিয়ে সবকিছু করেছে। তবুও কিন্তু এই ফোনের যে ফল্টটি কিন্তু হচ্ছে রিপেয়ার হয়নি। তো দেখেন এখানে কিন্তু আমি পানি গেলে যে এখানে কার্বন জমে, কার্বনের মতো কিন্তু আমি দেখতে পারতেছি। সেটা হলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে আমাদের হচ্ছে 4G আইসি আছে। এই 4G আইসির পাশে এখানে এই যে কার্বন কিন্তু জমে আছে। এই যে এখানে আমি দেখতে পারতাছি। তো এগুলোকে হচ্ছে ক্লিন করে নিব। তার আগে আমরা দেখব যে এই শর্টটি কোথায় আছে। আর সর্বশেষে আমি এগুলোকে ক্লিন করে দিব। তো দেখেন এখানে প্রত্যেকটা অংশেই কিন্তু কাজ করা এবং কি পাওয়ার আইসিতে হিট দেওয়া। এই যে এখানে পেস্ট আমরা দেখতে পারতাছি। তো আসলে তবুও এই ফোনটি কিন্তু রান হয়নি। এই বিষয়টা হচ্ছে আমি এখন আইডেন্টিফাই করার চেষ্টা করব যে কোথায় থেকে প্রবলেম। তো এখন আমি যে কাজটা করব সেটা হলো যে এইখানে এই যে কয়েলটা, এই কয়েলটাকে আমি রিমুভ করে নিব। এই কয়েলটাকে রিমুভ করে নিয়ে তারপরে দেখব যে আইসির কোন প্রান্তে শর্ট। তো এর আগেও আমি একটি শর্ট সার্কিটের ভিডিও কিন্তু দিয়েছিলাম আপনাদেরকে। অবশ্যই আপনারা ভিডিওটি অনেকেই দেখেছেন। তো যারা দেখেননি আপনাদের সামনে পড়লে আপনারা ভিডিওটি দেখবেন এবং কি হচ্ছে সুন্দর একটি কমেন্ট করে যাবেন। যাতে করে হচ্ছে নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে আসলেই সর্বপ্রথম আপনাদের সামনে পৌঁছে যায়। আপনারা যাতে এই কাজগুলো দেখে খুব ভালোভাবে সুন্দরভাবে শিখতে পারেন। এখন আমি কয়েলটাকে রিমুভ করে নিই। তো এখন হচ্ছে আমি এই ভিপিএইচ কয়েলটাকে রিমুভ করে নেই। রিমুভ করে নিয়ে কোন প্রান্তে শর্ট তারপরে আমি হচ্ছে দেখাচ্ছি এবং কি কোথা থেকে শর্ট সেটাও আইডেন্টিফাই করে দেখানোর চেষ্টা করতেছি। তো এখানে সম্ভবত যে চার্জিং আইসিটা মনে হচ্ছে যে হালকা করে বসানো আছে বা এটা উঠানো হয়েছিল। তো এই আইসিটার উপরে চিহ্নগুলো দেখে কিন্তু আপনারা বুঝতেই পারতেছেন যে আসলে এই আইসিটাতে কি ধরনের কাজ করা হয়েছে। তো দেখেন এখানে আইসির রং পর্যন্ত কিন্তু এখান থেকে হচ্ছে উঠে গেছে। তো আসলে এই প্রবলেমগুলো এইভাবে হয়। তো ডায়াগ্রাম থেকে দেখাই এই কয়েল থেকে কয়েলের এক প্রান্ত হচ্ছে আউটপুট হয়ে মাদারবোর্ডের চারদিক ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে। তার একটা লাইন হচ্ছে আইসি থেকে বের হয়েছে শুধুমাত্র, আবার আইসিতে ইন হয়েছে। তো দেখেন এখানে কিন্তু আমি ডায়াগ্রামের মাধ্যমে আমি আপনাদেরকে হচ্ছে দেখানোর চেষ্টা করলাম। তো এখন আমি রজনের ধোঁয়া দিয়ে দেখবো যে এখানে চার্জিং আইসির আশেপাশে কোথাও কোনো শর্ট আছে কিনা। তো এই বিষয়টা হচ্ছে আমি দেখার চেষ্টা করব। তো এখানে আমি সরাসরি হচ্ছে পাওয়ার সাপ্লাই দিব আর এখানে শর্টগুলো এইভাবে রিমুভ করার জন্য
তখন কিন্তু পাওয়ার সাপ্লাইয়ের ভোল্টেজগুলো কম রাখতে হয়। এখানে যদি ভোল্টেজগুলো একেবারে হাই দেওয়া হয়, সেই ক্ষেত্রে কিন্তু মাদারবোর্ডের কোনো লেয়ার বা আইসি এগুলো কিন্তু ড্যামেজ হতে পারে। তখন কিন্তু কাজ হতেও পারে, নাও পারে। এই বিষয়টি কিন্তু খেয়াল রেখে আমাদেরকে যথাযথভাবে কাজ করে নিতে হবে। তো এখানে আমি কোনোভাবে হচ্ছে এই ভর্তিতে যে আইসি গুলো গরম হয়, কোনো আইসি গরম হচ্ছে না, কোনো অংশে আমি গরম পাচ্ছি না। এবং কি থার্মাল ক্যামেরা দিয়েও আমি এখানে চেষ্টা করতেছিলাম যে শর্টটি কোথায়, শর্টটি ফাইন্ড আউট করার জন্য। তো আমি কোনোভাবে হচ্ছে এই শর্টটি ফাইন্ড আউট করতে সক্ষম হইনি। যার কারণে আমি চার্জিং আইসিটা এখান থেকে রিমুভ করে ফেললাম। তো যেহেতু চার্জিং আইসিটার প্রতি আমার সন্দেহ হয়েছিল, তো দেখেন এখানে কিন্তু আউটপুট যে লাইনটা, এই আউটপুট প্রান্তে কিন্তু এখানে শর্ট রয়েছে। আপনারা কিন্তু এই বিষয়টা কিন্তু দেখতেই পারলেন। তো এখন চার্জিং আইসিটা ওঠানোর পরেও কিন্তু এই শর্টটি ছাড়েনি। সেই কারণে আমি এখান থেকে পাওয়ার আইসিটাকে রিমুভ করে নিব। তো দেখুন পাওয়ার আইসির এখানে কিন্তু আমি বিভিন্ন ধরনের শর্ট সার্কিট আমি দেখতে পারতাছি। তো এরকম ধরনের ভিতরে যদি হচ্ছে বলগুলো গলে একটি বল আরেকটি বলের সাথে জুড়ে যায়, সেই সময়তে কিন্তু আইসি গুলো হিটিং হইতে চায় না, বা এখানে যতটুকু অ্যাম্পিয়ার দেওয়া হয় ততটুকুই অ্যাম্পিয়ারে কিন্তু গরম হইতে পারে না। তখন কিন্তু আমাদের এই বিষয়গুলো আইডেন্টিফাই করতে কিন্তু প্রবলেম হয়। তো চার্জিং আইসি এবং কি পাওয়ার আইসি এখান থেকে আমি রিমুভ করে নিলাম। রিমুভ করে নিয়ে এখন আবার এই আইসি গুলো সম্পূর্ণরূপে আমি চেঞ্জ করে ফেলবো। তার আগে এই আইসির নিচে যত বল আছে প্রত্যেকটা বল আমি এ টু জেড ভাবে হচ্ছে মাল্টিমিটার দিয়ে চেক দিব যে কোনো লাইনে কোনো শর্ট সার্কিট আছে কিনা। সেই সময়তে কিন্তু বিভিন্ন ধরনের প্রবলেম হইতে পারে। এই আইসিটা আবার খোলা লাগবে। আমি চাচ্ছিলাম যে এক চান্সে কাজটা করার জন্য। তো এই ভর্তিতে এক করে প্রত্যেকটা আইসি আমি চেঞ্জ করি। চেঞ্জ করার পরে অবশেষে হচ্ছে শর্টটি ছেড়ে যায়। শর্টটি ছেড়ে যাওয়ার পরেও এই ফোনটি কিন্তু রান হয় না। তো রান না হওয়ার কারণটা হচ্ছে কি, যে এই ভোটটি একেবারে হচ্ছে জিরো চেঞ্জ হয়ে গেছে। মানে এই ফোনটি যখন ফুল শর্ট ছিল, শর্টটি ছাড়ানোর পরে এই ভোটটি একেবারে হচ্ছে নন চেঞ্জ হয়ে গেছে। এটির স্টোরেজ আইসি এবং কি হচ্ছে র্যাম আইসি এবং কি সিপিইউ আইসি, ৩ টা আইসি কিন্তু আমি একসাথে হচ্ছে রিবোলিং করে দেখি। তারপরেও কিন্তু আমি এই ভোটটিতে কখনো কোনো ধরনের পরিবর্তন পাই নাই এবং কি এই ফোনটি আমার কাছে রান হয় না। তো আসলে এই সময়তে আমরা যখন কাস্টমার ভাইদের উদ্দেশ্যে কথাগুলো বলছি, যখন আপনাদের কাছে একটু বিলের পরিমাণটা বেশি হয়, সেই সময়তে কিন্তু আপনারা হচ্ছে সবসময় কম খরচে এই কাজগুলো করার চেষ্টা করে থাকেন। আসলে কম খরচের মাধ্যমে এই কাজগুলো করতে গেলে তখন কিন্তু দেখেন এক সস্তার ৩ অবস্থা। এই কথাগুলো কিন্তু আমি বরাবরই আপনাদেরকে বলে আসি। তবুও আপনারা এই কাজগুলো বা এই আমার কথাগুলো বুঝে না বোঝার ভান করেন যে এই ফোনগুলো যেকোনো একটি নরমালি শপে দেখাইলে কিন্তু এই ফোনগুলো রিপেয়ার হয়ে যাবে। আসলে বিষয়টা কিন্তু তা না। যদি হচ্ছে কম খরচের মধ্যে হয়ে যেত তাহলে কিন্তু মানুষ বিলটা বেশি চাইতো না এবং কি হচ্ছে খুব সহজেই এই কাজগুলো কিন্তু সমাধান করা যাইতো। তবে হচ্ছে এই বিষয়টি আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে আসলে এক সস্তার ৩ অবস্থা। তো এটাই হচ্ছে বাস্তব। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন। আজকের মতো এ পর্যন্তই শেষ।